নমস্কার। আগের দুটো পার্টে অ্যাস্ট্রোলজির একদম বেসিক নিয়েই আলোচনা করেছি। গত পার্টে আমি রাশির ক্যারেক্টার সম্বন্ধে বলেছি আপনাদেরকে। আজকে নক্ষত্র নিয়ে আলোচনা করব। আসুন সময় নষ্ট না করে একদম স্ক্রিন শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখুন, বোর্ডে একটা আমি আমারই হাতের লেখায় আমি একটা পেজ শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার করেছি। এখানে নক্ষত্র আমরা আগেই পড়েছি যে নক্ষত্র হচ্ছে 27টা, টোটাল 27টা নক্ষত্র। একটুখানি বেস সম্বন্ধে জানি, নক্ষত্র কি কাজে লাগে। বেসিক্যালি দশা নির্ণয়ের সময় কিন্তু নক্ষত্র আমাদের খুবই কাজে লাগে, ঠিক আছে। আর হচ্ছে স্বর্ণালী চক্র, নবতারা চক্র, এগুলোর ডেপথ আছে, জন্ম মৃত্যু, এগুলোর বিষয় নিয়ে, এবং কোনো ঘটনার নির্দিষ্টকরণ করতে নক্ষত্রের দরকার পড়ে। আজকে যেটা করবো জাস্ট নক্ষত্রের একদম বেসিক পার্ট। ওগুলো অনেক ডিপ, অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, ওগুলো নিয়ে পরে অবশ্যই আসবো। আমি এখানে ভিডিও ছাড়বো, আপনারা কন্টিনিউ লেগে থাকলে সবই দেখতে পাবেন। তো নক্ষত্র হচ্ছে 27টা। দেখুন, এখানে আমি লিখেছি অশ্বিনী। আর নক্ষত্রের নাম্বার কিন্তু একটা খুবই ভাইটাল, ঠিক আছে। নক্ষত্রের নাম্বার কিন্তু খুবই ভাইটাল। যেমন অশ্বিনীর পাশে 1 লেখা রয়েছে। অশ্বিনী সবসময়, অশ্বিনী নক্ষত্র নাম্বার সবসময় একই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। অশ্বিনী, 2 নম্বরে দেখুন ভরণী, 3 নম্বরে কৃত্তিকা, 4 নম্বরে রোহিণী, 5 নম্বরে মৃগশিরা, 6 নম্বরে আদ্রা, 7 নম্বরে পুনর্বসু, 8 নম্বরে পুষ্যা, 9 নম্বরে অশ্লেষা। ওকে। আবার দেখুন 10 নম্বরে মঘা, 11 নম্বরে পূর্ব ফাল্গুনী, 12 নম্বরে উত্তর ফাল্গুনী, 13 নম্বরে হস্তা, 14 নম্বরে চিত্রা, 15 নম্বরে স্বাতী, 16 নম্বরে বিশাখা, 17 নম্বরে অনুরাধা, 18 নম্বরে জ্যেষ্ঠা নক্ষত্র। ওকে। 19 নম্বরে দেখুন মূলা নক্ষত্র, 20 নম্বরে পূর্বাষাঢ়া নক্ষত্র, 21 নম্বরে উত্তরাষাঢ়া নক্ষত্র। নাম্বার গুলো মনে রাখতে হবে। 22 নম্বরে শ্রবণা, 23 নম্বরে ধনিষ্ঠা, 24 নম্বরে শতবিশা, 25 নম্বরে পূর্ব ভাদ্রপদ, 26 নম্বরে উত্তর ভাদ্রপদ, আর 27 নম্বরে হচ্ছে রেবতী। এইবারে প্রত্যেকটা নক্ষত্রের একটা মালিক আছে। দেখুন, নক্ষত্র তো বললাম, তার পাশে আমি পতি লিখেছি। দেখুন, নক্ষত্র পাশে পতি মানে মালিক, লর্ড, ঠিক আছে, একই কথা। তো নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের মালিক দেখুন কেতু, পতি কেতু। আবার মঘা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র হচ্ছে 1 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে, মঘা নক্ষত্র 10 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে, তারও মালিক কিন্তু কেতু। আর মূলা নক্ষত্র 19 নম্বর দ্বারা চিহ্নিত হচ্ছে, তারও মালিক কেতু। তাহলে এক একটা গ্রহ 3টে করে নক্ষত্রের মালিক। টোটাল 9টা গ্রহ আর 27টা নক্ষত্র। তাহলে প্রত্যেকটা গ্রহ 3টে করে নক্ষত্রের মালিক, 3টে করে নক্ষত্র লর্ড, কিংবা 3টে করে নক্ষত্রের প্রতি, এটা মাথায় রাখতে হবে। আর কেতুর নক্ষত্র সবসময় 1 দিয়েই আসবে। যেমন অশ্বিনী 1 তো চলেই এসেছে, মঘা 10, এটাকে যদি আমি আরো শর্টে আনি তাহলে 1ই আসবে। মূলা হচ্ছে 19, 9 আর 1 কত, 10, শর্টে আনলে 1। তাহলে 1 নম্বরের যে নক্ষত্র সবই কেতু নক্ষত্র। ওকে, এটা মাথায় রাখতে হবে। আর অশ্বিনী, মঘা আর মূলা, এসবই 3টের মালিক হচ্ছে কেতু, সবই 1 দ্বারা চিহ্নিত। ওকে। অশ্বিনী 1, মঘা 10, আর মূলা 19, সংক্ষেপে আনলে 1ই আসবে, এটা মাথায় রাখতে।
এইভাবে প্রত্যেকটা ডিভাইড আছে। ভরণী 2, মালিক শুক্র, পূর্ব ফাল্গুনী হচ্ছে 11, 1 1 2, মালিক শুক্র, পূর্বাষাঢ়া 2 এর 0 20 2, মালিক শুক্র। ঠিক আছে, তেমনি কৃত্তিকা, কৃত্তিকার মালিক হচ্ছে 3, কৃত্তিকার নাম্বার হচ্ছে 3, মালিক হচ্ছে রবি কিংবা সূর্য, একই কথা। উত্তর ফাল্গুনী দেখুন 12 নাম্বার 1 আর 2 মানে 3, মালিক হচ্ছে সেই রবি। 21 নাম্বার 2 আর 1 3, উত্তরাষাঢ়া সেই মালিক রবি। ওকে, একদম শেষে দেখুন শর্টে লেখা রয়েছে, এটারও মানে আছে, এটাও এখনই বলে দিচ্ছি। র লেখা রয়েছে, কেতুতে কে লেখা রয়েছে, শুক্রতে সু লেখা রয়েছে। এইভাবে আপনারা 27টা নক্ষত্রতে পড়বেন, মাথায় রাখবেন। এগুলো একদম বেসিক, এগুলো ভুলে গেলে জ্যোতিষ শেখা যাবে না। আর নক্ষত্রের যদি পর্যায়ক্রম আনি, দশার যদি পর্যায়ক্রম আনি, কিংবা নক্ষত্রের পর্যায়ক্রম আনি, নক্ষত্র হিসাবে দশা আসবে, তো প্রথমে কেতুই আসবে এরকম, শুক্র তারপরে আসবে সবসময়ের জন্য, এটা ফিক্স। কেতুর পরে শুক্র, শুক্রের পরে রবি, রবির পরে চন্দ্র, চন্দ্রের পরে মঙ্গল, মঙ্গলের পরে রাহু, রাহুর পরে বৃহস্পতি, বৃহস্পতির পরে শনি, শনির পরে বুধ, শেষ হয়ে গেল 9টা নক্ষত্র। আবার কেতু থেকে পর্যায়ক্রম, কেতু থেকে শুরু হয়ে বুধে শেষ হবে, এটা মাথায় রাখতে হবে। কারুর মনে করুন শুক্রের দশা জন্ম, তাহলে পরের দশাটা কার আসবে, তাহলে দেখতে হবে পর্যায়ক্রম, শুক্রের পরে কোন নক্ষত্র আসছে, রবি, তাহলে রবির দশা আসবে। কারোর চন্দ্রের দশায় জন্ম, তাহলে চন্দ্রের দশা হলে পরের দশা লট কে আসবে, পরের দশা কি হবে, চন্দ্রের পরে আসবে মঙ্গলের দশা। এটা মনে রাখার সহজ একটা সিস্টেম আপনাদের বলছি। দেখুন এখানে লিখেছি কে সু র চ ম রা বি সবু, এটা কেশু র চ ম রা বি সবু। এইভাবে আপনার মনে রাখতে হবে। ঠিক আছে, আমি বলছি যে প্রথমে কারো যদি মনে করুন মঙ্গলের দশা জন্ম, তাহলে আমি ওই ফর্মুলাটা ইউজ করবো, কে সু র চ ম মানে মঙ্গলের দশা জন্ম। তারপরে কে আসে রা মানে রাহু, কারো রাহুর দশা জন্ম, রাহুর পরে কে আসছে কে সু র চ ম রা বি মানে বৃহস্পতি। এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, অন্তর্দশার সার্কেলও তাই, দশার সার্কেলও তাই। অন্তর্দশায় কারোর দেখা গেল শনির অন্তর্দশায় জন্ম, সাপোজ রবির দশায় শনির অন্তর্দশায় জন্ম, তাহলে শনির পরে কোন অন্তর্দশা আসবে, কে সু র চ ম রা বি স বু, তার মানে শনির পরে বুধের অন্তর্দশা হবে। এইভাবে দশা মনে রাখতে হবে, এইভাবে নক্ষত্রকে মনে রাখতে হবে যে এই নক্ষত্রের পরে এই নক্ষত্র আসবে। ঠিক আছে, তো 27টা নক্ষত্র পড়লাম, প্রত্যেকটা নক্ষত্রের সংখ্যা নির্দিষ্টকরণ শিখলাম। ঠিক আছে, কোন নক্ষত্রকে কোন সংখ্যা দ্বারা চিহ্নিত হচ্ছে এটা শিখলাম, আর নক্ষত্রের পর্যায়ক্রম শিখলাম। এটা একদম বেসিক, এটুকু মাথায় রাখবেন। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেল শেয়ার করুন, ঠিক আছে, লাইক করুন, কমেন্ট করুন। ওকে, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট আনবো। নমস্কার।